হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার আমি ভিডিও মেক করলাম। সবাই ভাবছেন যে আমি কোথায়, কেন ভিডিও দিচ্ছি না। বিকজ হচ্ছে আমি একটু সিক ছিলাম, আর মানসিকভাবে আমি সেরকম একটা ভালো নেই। কোনো না কোনো কারণে আমি বিভ্রান্তি বোধ করেছি, যে কারণে হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া থেকে আমি খুবই একটু দূরে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আজকে আমি কামব্যাক করেছি। সো আমি আবার নিয়মিত আপনাদের সঙ্গে অনেক অনেক কথা শেয়ার করব এবং অনেক মজার মজার আড্ডা দেব, গান করব, সব কিছু আবার আগের মতো করে স্টার্ট করব। তো গাইস, আসলে আমি তো রীতিমতো প্রায় 1 মান্থ হবে আমি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে খুবই দূরে ছিলাম, ভিডিও মেক করতে পারিনি। তো আজকে আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখলাম যে একটা ইন্টারভিউতে হচ্ছে দেখলাম পাদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, মানে পাদ নিয়ে ছড়াছড়ি। যে আমাদের অপু বিশ্বাস ম্যাডাম একটা ইন্টারভিউতে হচ্ছে উপস্থাপকের সামনে পাদ দিয়েছেন। তো আসলে এইটা খুবই একটা নর্মাল ইস্যু, কারণ হচ্ছে অপু বিশ্বাস আজকে কিন্তু নতুন নয় যে উনি হচ্ছে কোনো একটা উপস্থাপক বা কারোর সামনে পাত দিয়েছেন। উনি আসলে এই পাঠটা সচরাচর দিতেই থাকেন, কারণ হচ্ছে উনি জানেন উনি যে কোনো একটা ভাইরাল টপিক নিয়ে ওনার ভাইরাল হতে হবে। বিকজ হচ্ছে উনি জায়েদ খানের মতো বা আরও অন্য অন্য যারা আছেন, যারা মানে ভাইরাল হতে চান কোনো না কোনোভাবে। তো অপু বিশ্বাসও এরকম, যেমন জায়েদ খান হচ্ছে ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছেন, তো অপু বিশ্বাস কেন আপনার পাত দিয়ে ভাইরাল হবে না? তো সেজন্য অপু বিশ্বাস পাত দিয়ে ভাইরাল হয়েছেন। আপনারা আসলে এটা নিয়ে একেবারে বিভ্রান্তি বোধ করবেন না। অপু বিশ্বাস নতুন কোনো ইস্যু নয় যে আসলে সে মানে কারোর সামনে এসে পাত দেয় না। আসলে আমি আমার ভিডিও ঘাটাঘাটি করলে পাবেন যে আমার ভিডিওতে আছে যে অপু বিশ্বাস শুধু হচ্ছে আপনার এই মানে সে তার পাদে যে দুর্গন্ধ তা নয়, তার মুখেও প্রচুর দুর্গন্ধ। কারণ তার মুখে এত দুর্গন্ধযুক্ত, যেটা হচ্ছে উনি যেখানে কথা বলে সেখানে পরিবেশ দূষণ হয়। আপনারা দেখেন অপু বিশ্বাস যখন মুখটা খোলে তখন সেখানে দুর্গন্ধযুক্ত পরিবেশ দূষণ হয়ে যায়, পরিবেশটা নষ্ট হয়ে যায়। তো পাত তো হচ্ছে এইটা আসছে আর গেছে, 5 সেকেন্ডের মধ্যে আবার এই গন্ধটা বিলীন হয়ে যায়, এটা ব্যাপার না। কিন্তু সে যে মুখ খুললে যে গন্ধটা বের হয় এটা তো বিলীন হওয়ার নয়, কারণ সে যত কথা বলবে ততই গন্ধ চড়াবে, গন্ধ থাকবে। গন্ধটা সবাই মানে মেনে নিয়ে গন্ধটাকে মানুষ আসলে কি আর বলবো, উপস্থাপক বলেন উপস্থাপিকা বলেন যারাই বলেন সবাই কিন্তু তার গন্ধটাকে মেনে নিচ্ছেন। কারণ উপস্থাপিকা যারা আছেন তারা তো ওনাকে টাকা দিয়ে নিচ্ছে, তাই না? ওনাকে তো আর ফ্রি নিচ্ছেন না। তো এখন গন্ধযুক্ত যাই হোক, উনি গন্ধযুক্ত কথা বলুন, মুখ থেকে গন্ধ বের হোক, যাই হোক না কেন, তারপরে হচ্ছে ওনাকে দিয়ে কথা বলাতে হবে। কারণ ওনারা যে ওনাকে যে টাকা দিয়ে নিয়েছে ওনাদের তো সেই টাকাটা উঠতে হবে। তো আসলে আরেকটা কথাও হচ্ছে, একেবারে মেন কথা যেটা, আমরা এই একটা ভাইরাল ইস্যুতে আসি, যেটা হচ্ছে জায়েদ খান ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছিল। তো জায়েদ খানের সাথেই কিন্তু হাতে নাতে আমাদের অপু বিশ্বাস ম্যাডামকে ধরেছিলেন শাকিব খান। তো আসলে কিছু ছোঁয়া তো লেগেছে, তাই না? মানুষ যখন একজনের সঙ্গে একজন মিলিত হয়ে যায় তখন তার শরীরের কিছু মানে ব্যাকটেরিয়া বা কিছু না কিছু তো অন্যজনের শরীরে ঢুকে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে তো আমাদের অপু বিশ্বাস ম্যাডামের শরীরে তো জায়েদ খানের কিছু না কিছু আছে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে জায়েদ খানের কিছু কথা, মানে কিছু চালচলন তাকে তো আকৃষ্ট করবেই। তো সে তো অবশ্যই জায়েদ খানের মতো ভাইরাল হতে হবে। যাই হোক, আপনি ভাইরাল হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পাত দিয়েছেন, পারলে আরও পাত দেন, যত খুশি আপনি শুধু পাত দিতে থাকেন। কারণ আপনি পাত না দিলে এই গন্ধ চড়াবে কী করে? আরেকটা কথা, আমাদের মেগা স্টার শাকিব খান, আমাদের দুই বাংলার, আমাদের সারা বিশ্বের সুপার স্টার শাকিব খান, তার ওয়াইফ সুপার স্টার বুবলি, ঠিক আছে? তারা কিন্তু আসলে কোনো বিষয় নিয়ে ভাইরাল হতে হয় না, তারা মুখ খুলতে
হয় না, তাদের জন্য মুখ খোলার জন্য অনেক আছে, যে তারা মুখ খোলার দরকার নেই, কারণ এইটা তো তাদের ভাইরাল হওয়ার কোনো ইস্যু নয় যে তাদের ভাইরাল হতে হবে। যাই হোক, সব মিলিয়ে হচ্ছে আপনারা সবাই কেমন আছেন, সবার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ মোটামুটি ভালোই কেটেছেন, আমি তেমন একটা ভালো ছিলাম না। তো আই হোপ সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর অবশ্যই আজ থেকে আমি এই নিয়মিত ভিডিও মেক করব। আর বিশেষ করে কিছুদিন পর হয়তো বা আমি কোনো নাটক বা দেখি কোনো কন্টেন্ট করব। তো সবার জন্য আমার শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মানসিকভাবে বিভ্রান্তি না হই, মানসিকভাবে যেন আমি ভেঙে না পড়ি। আমি আসলে কোনো না কোনো কিছুর মধ্যে দিয়ে ভালো থাকতে চাই। তো সবাই আমার পাশে থাকবেন, আগের মতো আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।